অমরনাথ যাত্রা প্রত্যেকটা ভারতবাসীর কাছে এক স্বপ্নের যাত্রা। ভারতের সবচাইতে কঠিনতম ট্রেকগুলির মধ্যে এক অন্যতম এই অমরনাথ যাত্রা। বহুদিনের স্বপ্নকে বাস্তবায়িত করার জন্য আজ আমিও অবশেষে রওনা দিলাম বাবা বর্ফানির উদ্দেশ্যে। এই অমরনাথ সিরিজের প্রত্যেকটা পর্বে থাকছে বেশ কিছু চমক। কিভাবে গেলাম, কোথায় থাকলাম, অবশেষে কত বাধার পর বাবার দর্শন পেলাম, জানতে হলে চোখ রাখুন আমার ভিডিওতে। ডাক দিয়েছে ভোলানাথ, আজকে যেতে হবে তাই আমাদের অমরনাথ। বহু প্রতীক্ষিত সেই অমরনাথ যাত্রা আজ আমি শুরু করছি সেই বাজারশ স্টেশন থেকে। নমস্কার, আমি অর্ক। আজ 13ই জুলাই সকাল 8:10। হ্যাঁ, ও ঠিক আছে, চলে যাবো। ঠিক, হ্যাঁ যাচ্ছি। হ্যাঁ, আজ আমি শুধু একা নই, আমার সাথে যাত্রা করছেন আমার বেশ কিছু প্রিয়জন। তো চলুন, আজ আমাদের এখান থেকে প্রথম গন্তব্য কাটোয়া জাংশন, তারপর ওখান থেকে বাস ধরে সোজা বর্ধমান জাংশন। পৌঁছে গেছি এই মুহূর্তে বর্ধমান রেলওয়ে জংশন। সবাই মিলে প্রায় 10টা 5 লিটারের জলের বোতল নিয়ে নিয়েছি। এই যে এখন ট্রেনের অপেক্ষায় আমরা সবাই। পুরো 1:33। এখন বর্তমানে রয়েছি আমি বর্ধমান স্টেশনের 2 নম্বর প্ল্যাটফর্মে, যেখানে আসছে আমাদের ট্রেন 13151 কলকাতা থেকে জম্মুর পথে জম্মু তাওয়াই এক্সপ্রেস। আজকে আমাদের এই যাত্রাপথে কোচ নাম্বার হচ্ছে B1। চলে এসেছে ট্রেন নাম্বার 13151 কলকাতা জম্মু তাওয়াই এক্সপ্রেস। প্রায় 20 থেকে 25 মিনিট লেট করার পর আমাদের ট্রেন বর্ধমান স্টেশনের 2 নম্বর প্ল্যাটফর্ম থেকে ছেড়ে দিল। এরপর মিডিলে রয়েছে 4টি স্টপেজ, তারপর আমরা ঠিক পৌঁছে যাব আসানসোল জংশন। আমরা রয়েছি এই মুহূর্তে ট্রেনের মধ্যে। আমাদের এই ট্রেন আগামীকাল সারাদিন সারা রাত জার্নি করার পর আগামী পরশু দিনকে সকাল 8:50 আমাদেরকে পৌঁছে দেবে জম্মু তাওয়াই স্টেশন। আমার সামনে এখন গণেশদা শশা কাটতে ব্যস্ত, এদিকে রয়েছে তাপসদা, এদিকে কৃষ্ণ স্যার, আর এইদিকে আছে মিষ্টি চিনিতে আলু ভাজা দিয়েছো তো চিনি। হাতে রয়েছে লুচি, গণেশদা নিয়ে এসছে তার বাড়ি থেকে। আমাদের এই 13151 কলকাতা জম্মু তাওয়াই এক্সপ্রেস সপ্তাহের প্রত্যেক দিন সকাল 11:45 কলকাতা স্টেশন থেকে রওনা দেয় এবং পরপর 2 দিন 2 রাত জার্নি করার পর তৃতীয় দিন সকাল 9:50 জম্মু তাওয়াই পৌঁছে তার যাত্রা শেষ করে। শ্রেণীকরণের দিক থেকে এই ট্রেনে রয়েছে 3টে জেনারেল কোচ, 8টা স্লিপার কোচ, 5টা থার্ড এসি, 1টা সেকেন্ড এসি এবং 1টা 3 টায়ার ইকোনমি। এছাড়াও রয়েছে প্যান্ট্রি কার, অনবোর্ড ক্যাটারিং এবং ক্যাটারিং। কলকাতা থেকে 206 কিমি যাত্রাপথ শেষ করে আমাদের ট্রেন এই মুহূর্তে প্রবেশ করছে পশ্চিমবঙ্গের একটি অন্যতম গুরুত্বপূর্ণ স্টেশন আসানসোল জংশন। পৌঁছে গেল আমাদের ট্রেন এই মুহূর্তে আসানসোল জংশনের 4 নম্বর প্ল্যাটফর্মে। আমরা রয়েছি কিন্তু ট্রেনের একদম মিডিল পজিশনে। আমার সামনে রয়েছে প্রচুর কামরা, মোটামুটি 10-12টা। পেছন দিকেও রয়েছে 10 থেকে 12টা কোচ। চারিদিকে কিন্তু প্রচুর মেঘ করেছে, বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে একটা। গরমটা প্রচুর লাগছিল, এখন মোটামুটি একটু কম লাগছে গরমটা।
পর আমরা পশ্চিমবঙ্গ পার করে ঝাড়খণ্ডে প্রবেশ করছি। বরাবর ছিল পশ্চিমবঙ্গের শেষ স্টপেজ। আমাদের নায়ক এখন গেটের মুখে দাঁড়িয়ে প্রকৃতিকে উপভোগ করছে। সময় ঘড়ি বিকেল 4:49। আমরা পৌঁছে গেছি এই মুহূর্তে ঝাড়খণ্ডের ধানবাদ জংশনে। এখানে ট্রেনের স্টপেজ রয়েছে 5 মিনিট, নির্ধারিত সময় থেকে 4 মিনিট অ্যাডভান্স আমাদের এই ট্রেন এই স্টেশনে প্রবেশ করেছে। আমাদের সাথে এখানে একটা দাদা দেখা করতে এসেছেন, তো এখানে দেখার পালা চলছে। পিছনে সবাই রয়েছে। আমার সাথে যারা যারা এসছে আজকে তারা সবাই এই স্টেশনে কিন্তু নিচে নেমেছি। বর্তমানে রয়েছি নেতাজি সুভাষচন্দ্র বোস গোমো এই স্টেশনে, যে স্টেশন থেকে আমাদের নেতাজি অন্তর্ধান হয়েছিলেন। একটা হিস্টোরিক স্টেশন এটা। যেহেতু বর্ধমান স্টেশন থেকে আমরা দুপুরে খাওয়া দাওয়া করেই ট্রেনে উঠেছিলাম, তাই ট্রেনের মধ্যে খাওয়ার পর্বটা ছিল না। দুপুরে একটা লম্বা ঘুমের পর যখন চোখ খুলল তখন ঘড়িতে বাজে 8:59। আমাদের ট্রেন 462 কিলোমিটার যাত্রাপথ অতিক্রম করে কলকাতা থেকে পৌঁছে গেছিল বিহারের গয়া জংশন। ট্রেনটা যতটা যাচ্ছে না তার থেকে বেশি দাঁড়িয়ে থাকছে। কোনো সময় পাশ দিয়ে কোনো এক্সপ্রেসকে পার করে দিচ্ছে, কোনো সময় আউটারে দাঁড় করিয়ে দিচ্ছে। 5 কিলোমিটার 10 কিলোমিটার যেতে 20 থেকে 25 মিনিট টাইম লাগাচ্ছে। এটাই হচ্ছে এই ট্রেনের প্রবলেম। নাহলে ট্রেনটা মোটামুটি সব কিছু সার্ভিসের দিক থেকেও বাদবাকি জিনিস সব ঠিকঠাকই। রাত্রেবেলায় প্যান্টিকার থেকে অর্ডার করেছিলাম খাবার, ডিমের থালি। দাম নিয়েছিল 180 টাকা। খাবারের টেস্ট বেশ ভালোই। গুড মর্নিং ফ্রম অযোধ্যা। অযোধ্যা রাম মন্দিরের দূরত্ব এই স্টেশন থেকে মাত্র 4 কিলোমিটার। আর কলকাতা থেকে অযোধ্যা আসার সব থেকে বেস্ট ট্রেন বা টাইমের দিক থেকে বেস্ট ট্রেন কিন্তু এই আমাদের 13151 জম্মু তাওয়াই এক্সপ্রেস। এর থেকে বেস্ট ট্রেন কিন্তু আর নেই। আমরা পৌঁছে গেছি সেই উত্তরপ্রদেশের অযোধ্যা রাম জন্মভূমিতে। আমাদের ট্রেন এখানে হল্ট রয়েছে 2 মিনিট। ট্রেন তার নির্ধারিত সময় থেকে প্রায় 30 মিনিট লেটে চলছে। অযোধ্যা আমি প্রথম আসলাম, খুব তাড়াতাড়ি একটা ট্যুর হবে অযোধ্যায়। আপাতত আজকের মতো টাটা। আমাদের পরবর্তী গন্তব্য আবারও এদিকে সেই জম্মু তাওয়াইয়ের পথে। ট্রেন ছাড়ার টাইম হয়ে গেছে, টাটা। এখনো পর্যন্ত কেমন লাগলো এই ট্রেন জার্নি ব্লগ অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। ট্রেনের পরিষেবার দিক থেকে বলতে গেলে ট্রেন প্রায় নিয়মিতই ক্লিন করা হচ্ছিল। বাথরুমও ছিল বেশ পরিষ্কার। সাদা পেঁজা তুলোর মতো কিছু মেঘ ভেসে বেড়াচ্ছে। কালকে প্রচুর বৃষ্টি হয়েছিল ওইদিকে। হ্যালো বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের অর্কজ্যোতি সরকার ট্রেন পরিষ্কার করছে, বিনা মাইনের চাকরি, জানি না কেন করছে। অন্য অর্ক ব্লগার আর আমি হচ্ছি ওর ক্যামেরাম্যান। আজকের জন্য ফ্রি ক্যামেরা। চলে আসছে ট্রেন নাম্বার 22449 প্রয়াগরাজ বন্দে ভারত এক্সপ্রেস। বাদাউলি গোয়ালিয়র বন্দে ভারত। আমার হাত নাগিয়ে ক্যামেরাটা এটা 549।
সন্দীপ স্যার যিনি আছেন তিনি কী করছেন একটু দেখাই। ছবিটা প্রায় কমপ্লিটের দিকে, ট্রেন চলতে শুরু করে দিয়েছে, ফাঁকা চলছে। কলকাতা থেকে 1009 কিলোমিটার ডিস্টেন্স অতিক্রম করে এখন আমরা রয়েছি বর্তমানে লখনৌতে, উত্তরপ্রদেশের রাজধানী লখনৌ। এখানে আমাদের ট্রেনের হল্ট রয়েছে 10 মিনিট। পরবর্তী পার্টটুকু থাকছে সম্পূর্ণ আনকাট বাস্তব অভিজ্ঞতা। ট্রেন জার্নি ভিডিওতে ট্রেনের ভিতরের থেকে বাইরের পরিবেশটা দেখতে কিন্তু আরও বেশি ভালো লাগে। হেরিমাবাদ কোনো একটা স্টপেজ, মাঝ রাস্তায় এখন দাঁড়িয়ে আছি, সিগন্যাল পায়নি ট্রেন, সেই জন্য। দুপুরে লাঞ্চ আমাদের কমপ্লিট, আমরা চলেছি, 24 ঘন্টা পার করলাম সবে। সময় ঘড়ি বলছে বিকাল 4:03। আমরা পার করছি উত্তরপ্রদেশের আরও একটি স্টেশন। ট্রেন জার্নি করব আর খাওয়া দাওয়া হবে না, তাই কি হয়? এই ট্রেন জার্নিতে আমাদের কিন্তু সব সময় মুখ চলতেই থাকছে, কিছু না কিছু খেয়ে যাচ্ছি সকলে। আমরা সকলে অমরনাথের পথে ট্রেনে মজা মস্তি করছি। এখন একটা বিষয় নিয়ে আমাদের অত্যন্ত চিন্তার বিষয়, সেটা হচ্ছে একটা সাদা রুমাল পাওয়া গেছে। সজ্জিতেনের হাতে যে রুমালটা কেন দিয়ে গেছে, কে দিয়ে গেছে, এই রহস্যের উদ্ঘাটন আমাদেরকে করতে হবে। আসার সময় ছিল না, ও বাড়ি থেকে নিয়েও আসেনি। এই রহস্য উদ্ঘাটন না হওয়া পর্যন্ত আমাদের বাড়ি ফেরা অসুবিধা হবে। দেখি লখনৌ আমাদের পরিকল্পনা ছিল আমরা কেউ খাবার কিনবো না, এই নিয়ে আসবো না বাড়ি থেকে। যাক, তবু সবাই নিজের জন্য অল্প অল্প করে খাবার আমরা নিয়ে এসেছিলাম। নিয়ে আনার পর দেখছি যে এত খাবার হয়ে গেছে, দুদিন আমরা খেয়েও শেষ করতে পারবো না। প্রথম দিন তো আমাদের খাবার খাওয়ার পর এখনো পর্যন্ত বাইরে কিনে খাবার। হ্যালো, আমি তাপস। আমাদের এই অমরনাথ টিম আজকে আমরা দ্বিতীয় দিন ট্রেনে, সবাই খুব মস্তি মজা করছি এবং সবাই আমাদের যে বাড়ি থেকে আনা বিভিন্ন রকমের খাবার, বিশেষ করে চাল ভাজা, বাদাম, ছোলা ভাজা খুব এনজয় করে খাওয়া হচ্ছে। এর মাঝে একটা রহস্যের কথা কৃষ্ণদা বলল, সেই রহস্য নিয়ে আমরা অত্যন্ত উদ্বিগ্ন। আমি জিতেন। অমরনাথের পথে সব থেকে বড় কথা, আমাদের যে সিট ছেড়ে এসে আমরা নতুন সিটে বসেছি। আর আমাদের এই মস্তি করার জন্য ওই যাদের সিট তারা আমাদের জায়গায় ছেড়ে দিয়ে চলে গেছে। তো তারপরেও রুমাল রহস্য, এখন কৃষ্ণ কৃষ্ণই, দাপটের কৃষ্ণ আর এই কৃষ্ণের মধ্যে এমন কিছু পার্থক্য আমি দেখছি না। কারণ কৃষ্ণ তার নামের সঙ্গে একদম সাযুজ্য বজায় রেখেছে। রুমালটা কার এবং কোথায় থেকে আসলো, এই রহস্যের কোশ্চেন মার্ক কিন্তু এখানে থাকলো। थोड़ा थोड़ा हाई हाई कर दीजिए। हेलो सर, परेशान हो गए ना हम? थैंक यू।
ট্রেনকে ওভারটেক করাবে এখন, সেই জন্য আমাদেরকে দাঁড় করে দিয়েছে সাইডে। কই 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 কোথায়? আরে সে ঝুমকাটা কোথায় গেল? সে ঝুমকাটা খুঁজছি তো। কলকাতা থেকে 1244 কিমি যাত্রাপথ অতিক্রম করে আমাদের ট্রেন এই মুহূর্তে পৌঁছে গেছে সেই বারেলি জাংশনে, যেখানে মাধুরী দীক্ষিতের ঝুমকা হারিয়ে গেছিল। খোঁজার চেষ্টা করি একটু, যদি পাই। দিনের আলো দেখে সময় বোঝার মুশকিল। কটা বাজে এখন আন্দাজে? সময় এখন 7:30। আমাদের ওদিকে এতক্ষণে কিন্তু অন্ধকার নেমে আসে। কলকাতা থেকে 1334 কিমি যাত্রাপথ অতিক্রম করে আমাদের ট্রেন এই মুহূর্তে এসে পৌঁছেছে উত্তরপ্রদেশের মোরাদাবাদ জংশন। এখানে এই ট্রেনের স্টপেজ রয়েছে 10 মিনিট। ট্রেনের যখন হিসু পাই, গুড মর্নিং ফ্রম পাঠানকোট। আজ 15ই জুলাই 2025। সকাল এখন 6:37। আমরা পৌঁছে গেছি সেই পাঞ্জাবের পাঠানকোট জাংশন। এখান থেকে জম্মু তাওয়াই আর মাত্র 2 ঘন্টা রাস্তা। সাথে আছে সন্দীপ দা। সময় সকাল 9:30। অবশেষে 45 ঘন্টা 5 মিনিটের যাত্রা কমপ্লিট করে আমরা জম্মু তাওয়াই স্টেশনে নামলাম। সবাই মিলে হর হর মহাদেবের নাম নিয়ে এখান থেকে আবার যাত্রা শুরু করছি। আজকের ভিডিও এখানেই শেষ করছি। আগামী পর্বে আপনাদের দেখাবো আমরা কিভাবে জম্মু তাওয়াই থেকে শ্রীনগরের পথে রওনা দিলাম, এবং রাস্তায় আমাদেরকে আর্মিতেও আটকেছিল। রাস্তা বন্ধ থাকায় আমরা অবশেষে ট্রেনে করে শ্রীনগর পৌঁছেছি। অবশেষে আমরা পৌঁছলাম সকাল 9:37 সেই জম্মু তাওয়াই স্টেশনে। এখান থেকে স্টেশনের বাইরে বেরিয়ে এবার আমাদেরকে করে নিতে হবে RFID কার্ড। আজকের মতো সকলকে এখানেই টাটা।